हेलो फ्रेंड्स, वेलकम टू अनदर ब्लॉग ऑफ फ्रेंड्स अनलिमिटेड। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो और लाइफटाके दारुणभावे एनजय करछो। तो आज के हेक्काटी थेके आलेप्पी आमरा जाচ্ছি हलो बाई कार अलरेडी এইদিকে গেটের বাইরে এসে দাঁড়িয়ে আছে, এই যে দাঁড়িয়ে আছে। আর এখন আমরা চেক আউট করব হোটেল থেকে। আচ্ছা, হেক্কাটি থেকে আলেপ্পি বাই কার প্রায় 156 কিলোমিটার। এখান মোটামুটি আমাদের থেকে ভাড়া নেবে 4000 টাকা। এখন টেক্কাটি হোটেল থেকে চেক আউট করে আলেপ্পি যাওয়ার জন্য রওনা দিচ্ছি। আলেপ্পি যাওয়ার পথে মাঝে হাইওয়ের ওপরে এরকম একটা ওয়াটারফলস দেখলাম, দেখতে কিন্তু ব্যাপক লাগছে জিনিসটা। আর এই হলো পুরো এখান দিয়ে কিন্তু হাইওয়ে। টেক্কাটি থেকে বেরিয়ে মোটামুটি 1.5 ঘন্টা মতো হয়ে গেছে, মানে ওই 50-60 কিলোমিটার মতো রাস্তা চলে এসেছি। সামনে কোট্টাম নামে একটা শহর আসছে, আর এরপরে যাব আলেপ্পি। তো এখন এসে নামলাম হলো আলেপ্পিতে। আলেপ্পির যে হোমস্টে রয়েছে সেখানে। এই হলো এখান দিয়ে ওটার রাস্তা, আর এই হলো আমাদের হোমস্টে। সাজানো কিন্তু সুন্দরভাবে সাজানো রয়েছে। আর এই গাড়ি থেকে নেমেছি, এখন গাড়ি এটা বেরিয়ে যাবে। আর এখন এই লাগেজ নিয়ে ওপরে যাব। চলো ওপরে যাওয়া যাক। অলরেডি শুয়ে পড়েছে রুমে। এই হলো আজকে আমাদের রুম। এদিকে ডবল বেডের একটা খাট, এদিকে সিঙ্গেল বেড, আর এদিকে সিঙ্গেল বেডের একটা করে খাট। ওই লাগেজ ঢুকিয়ে নিয়েছি। এসি আছে, আর এই একটা আয়না। এখানে ঘরে স্মোকিং করা যাবে না। আর এখানে কথাকলি ডান্সের এই যে মুখোশ পরে যে ডান্স করে তার একটা ফটো রয়েছে। আর এই হলো টয়লেটটা ভালোই, খারাপ না, মোটামুটি প্রমাণ সাইজের আছে। শাওয়ার রয়েছে, এক্সস্ট রয়েছে। এখানে গরম, তাই গিজার লাগে না। এই হলো আজকের হোটেল। এবার যাব আর লাঞ্চ করতে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর লাঞ্চ করার পর যাব হলো সব থেকে বিখ্যাত যে ব্যাকওয়াটার বোট রাইড সাইট সিইং পয়েন্ট রয়েছে সেটা দেখতে। তো বোট অলরেডি বুকিং করেছি, দেখা যাক কেমন হয়। আর তার টোটাল ডিটেলস তোমাদেরকে পরে জানাচ্ছি। রেস্টুরেন্ট, এখন এখানে লাঞ্চ করতে এসেছি। এখন বসেছি লাঞ্চ করতে মহাবীর রেস্টুরেন্টে। তোমাদের বাইরেটা দেখালাম, এবার ভেতরটা দেখাচ্ছি। দেখো, পুরোনো দিনের একটা ঘরকে কিন্তু রেস্টুরেন্টে পরিণত করেছে। জানালা দরজাগুলো সব পুরনো কাঠের দরজা, পুরো একদম দারুণ লাগছে কিন্তু। আর ওপরটা কিন্তু পুরো কাঠের। এসে গেছে। এদিকে ডাল ফ্রাই, এদিকে পনির বাটার মশলা, আর এদিকে ফুলকো রুটি। ও হ্যাঁ, স্যালাড আছে, আচার দিয়েছে, আর মির্চি মানে লঙ্কা আছে। তো লাঞ্চ করে এখন যাচ্ছি এখানকার স্পেশাল বোট রাইড করতে। যে আলেপ্পি যে ব্যাকওয়াটার রয়েছে ওখানটা পুরো ঘুরে দেখতে যে বোট রাইড হয়, সেই বোট রাইড। মানে বোট রাইড বলতে এখানে বোটগুলো হলো শিকারার মতো দেখতে হয়, পুরো শিকারার মতো। এই হলো এই বোটটা, এটা করে আজকে ঘুরবো। দেখতে কিন্তু দারুণ। এখন বোটে উঠে গেছি। এই পুরো বোটটা কিন্তু আমাদের 3 ঘন্টার জন্য বুকিং করা হয়েছে। এদিকে চেয়ার রয়েছে, পুরো গদি মোড়া চেয়ার। বুবলু অলরেডি শুয়ে পড়েছে। এখানে দুটো বেড টাইপের রাখা রয়েছে, সোফা টাইপের, সোফা কাম বেড। আর সামনে হলো তো গদিও রাখা আছে, এখানে তো বসে আরামসে যাওয়াই যায়। তো ব্যাপক কিন্তু এই যাবে মনে হয়। কেমন মাম? হ্যাঁ, বোটটা খুব ভালো পেয়েছি। তুমিও শুয়ে পড়ো, তুমি আর দাঁড়িয়ে আছো কেন? ইঞ্জিন স্টার্ট করে দিয়েছে বোটে। আর এদিকে কিন্তু সব অনেক রকম বোট রয়েছে। তো আমাদের বোট এখন স্টার্ট হয়ে গেছে। লাইন দিয়ে কিন্তু পরপর সব বোটগুলো রাখা আছে, শিকারের মতো যে বোটগুলো। আর এগুলো সব অলরেডি রাইড করে ফিরছে আর কি, মানে ব্যাকওয়াটার থেকে সব ফিরছে। এগুলো সব বড় বড় বোট। এখানে সরকারি বোট ছাড়ার জায়গা। এখান থেকে কিন্তু মানে আলেপ্পিতে যারা বিভিন্ন জায়গায় যেতে হয় এখান থেকেই কিন্তু বোটে করে যায়। আর এই সামনে কিন্তু এখন ব্যাকওয়াটার শুরু হচ্ছে, মানে মেন যে ব্যাকওয়াটারটা। বোটগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু গভর্নমেন্টের বোট। যেখানে এখানে মানুষ যেখানে যেতে হবে এই বোটে করেই কিন্তু যেতে হয় এখানে। এই হলো হাউস বোট। এটা কিন্তু হাউস বোট। এগুলোর ভাড়া প্রায় কিন্তু 10,000 টাকার উপরে মিনিমাম। আর এগুলো কিন্তু একদিক থেকে আরেক দিকে যেতে পারে। আর কাশ্মীরে যেরকম হাউস বোটগুলো রয়েছে এক জায়গায় স্ট্যান্ডিং, এগুলো কিন্তু মুভেবল। মেন যে ব্যাকওয়াটার সেইখানে কিন্তু চলে এসছে। এখন আমাদের বোট সেখানে চলে এসছে।
আর যে হাউস বোটগুলো বলছিলাম যে মুভেবল, দেখো এগুলো, এটা কিন্তু হাউস বোট একটা, এই যে ঘুরছে। এইখানে কিন্তু সব লাইন দিয়ে হাউস বোটগুলো রয়েছে। মেন জায়গাতে তো ঢুকে গেছি, এবার দেখো এই ব্যাক ওয়াটারের সিনারিগুলো দেখো, পুরো চারিদিকে নারকেল গাছগুলো রয়েছে। এদিকে একটা দ্বীপের মতো হয়ে এখানে পুরো কিন্তু বড় বড় গাছ হয়েছে, আর ওই দিকটায় রয়েছে হাউস বোটগুলো। আচ্ছা, তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, আমরা যে এই বোটটা ভাড়া নিয়েছি, এটা 3 ঘন্টার জন্য ভাড়া আমাদের থেকে নিয়েছে 2500 টাকা। তো এখানে নেগোসিয়েশন চলে, ভাড়া নিয়ে তোমরা কিন্তু দেখে বুকিং করো। হাউস বোট এইভাবে যাচ্ছে আমাদের পাশ দিয়ে, ভেতরে কিন্তু এখানে লোক আছে। এখন এই জায়গার থেকে, মানে এইটা হলো একটু জায়গাটা সরু, এখান থেকে গিয়ে একটা মেন যে বড় বিশাল বড় লেক আছে সেখানে গিয়ে কিন্তু পড়বো। আর এই যে সব পরপর কিন্তু যাচ্ছে হাউস বোটগুলো। এখন আমরা যাচ্ছি হলো মেন যে লেক রয়েছে, মানে মেন লেক বলতে বিশাল বড় যে এই লেকটা, সেটার দিকে। এখন এই ছোট জায়গার থেকে, এই জায়গার থেকে ন্যারো স্পেস থেকে এখন এই বড় বিশাল বড় একটা লেকের মধ্যে কিন্তু এসে উঠছি। চারিদিকটায় কিন্তু যেদিকেই চোখ যাবে শুধু এদিকে কিন্তু জল আর জল। দেখো এই লেকটা পুরো বিশাল বড়, এটা কিন্তু ভেম্পেনাট লেক বলছে। এই লেকটা কিন্তু ভেম্পেনাট লেক, আর এই দিক দিয়ে কিন্তু সোজা গেলে এটা কিন্তু পুরো কোচির সঙ্গে যুক্ত আছে, মানে কোচি চলে যাওয়া যাবে আর কি এটা দিয়ে। এখন হাই টাইড চলছে, যে কারণে দেখো পুরো এই বাড়িটার সামনেটা কিন্তু, মানে এটা স্পোর্টস অথরিটির একটা অফিস আর কি, এখানে কিন্তু পুরো নিচটাই, এই জায়গাটা কিন্তু জল চলে এসেছে পুরো। এখন 3টে মতো বাজে, এই সব হাউস বোটগুলো কিন্তু বেরিয়ে পড়েছে এখন ঘুরতে আর কি। একটু ভিতরে এসে এই দুদিকেই দেখো, এদিক দিয়ে একটা চলে যাচ্ছে, আবার এদিকে একটা, মানে এই দিকটাও গ্রাম পুরো কিন্তু, মানে ভিলেজ আর কি। এদিকটা দুদিকেই ভিলেজ, আবার ওই পাশটাতেও কিন্তু ভিলেজ রয়েছে। আর এইদিকে সব হাউস বোটগুলো এখানে স্ট্যান্ডিং করা আছে। যে বোটগুলো চলছে, মানে স্টিমারগুলো, এগুলোর এখানে জেটি ছিল একটা, এই জেটি থেকে এইমাত্র ছাড়লো, ছেলে আগের দিকে এগোচ্ছে। আমাদের কলকাতার বাসের মতো এখানকার আর কি এই স্টিমারগুলো স্টপেজ কিছুটা পরপরই স্টপেজ দিতে দিতে যাচ্ছে, এগোচ্ছে। ব্যাকওয়াটারের দুপাশের যে ভিলেজ রয়েছে তার মধ্যে দিয়েই যাচ্ছি। ভিলেজটা কেমন হয় তোমাদের দেখাচ্ছি। স্ট্যান্ড করে এই জায়গা থেকে আইসক্রিম নিলাম। এই একটা আইসক্রিম কিউই বলে, এটা কিউই স্ট্রবেরি মনে হয়, এই দোকান থেকে নিলাম। বাবাই একটা ম্যাঙ্গোর কিছু মানে আইসক্রিম নিচ্ছে। আর এটা কি রে? এটা এই বিভিন্ন লেয়ারের আইসক্রিম, তাই তো? আর মাম তো নারিয়াল পানি খাচ্ছে, নারিয়াল পানির লাভ আর কি। হ্যাঁ, এখন কিন্তু বিকেলবেলা একদম পরপর সব হাউস বোটগুলো বেরিয়েছে মেন লেকে গিয়ে ঘোরাবে, তাই জন্য আর কি। তো এই হলো একটা হাউস বোট। এগুলো মোটামুটি রেট পড়ে 12 থেকে 15,000 টাকা 4 জনের। মিল অ্যান্ড লাঞ্চ অ্যান্ড ডিনার এর মধ্যে ইনক্লুডেড থাকে, ব্রেকফাস্টও ইনক্লুডেড থাকে। লেক প্যালেস রিসর্ট পুরো একদম এই লেকের ঠিক ফেসিংয়েই, মানে এইসব রিসর্টগুলো লেক ফেসিং করা রয়েছে পরপর, এই যে দেখা যাচ্ছে। আর এদিকে আরেকটা রিসর্ট রয়েছে। আমাদের ট্রিপ আজকে কমপ্লিট হলো। মাম লাস্টে সবার নামলো। কেমন লাগলো বলো মাম? ব্যাকওয়াটারে বোট রাইড করে এখন এসছি হলো আলেপ্পির আরেকটা ভালো বিখ্যাত জায়গায়, সেটা হলো আলেপ্পি বিচ বা আলাপুজা বিচ। এই হলো আলাপুজা বিচে এখন রয়েছি, আর ওইদিকে সূর্যটা অস্ত যাচ্ছে। আর চারিদিকের ভিউটা দেখো, এই বিচের সুন্দর ভিউ, একদম সুন্দর। আর এদিকে হলো শান্ত স্নিগ্ধ সমুদ্র। তো কেরালা এসে এই আলাপুজা বিচেই কিন্তু আমাদের ফার্স্ট সমুদ্র দর্শন হলো, মানে কেরালাতে সমুদ্র দর্শন।
এই ঢেউ আসছে সমুদ্রের, আর ওখানে কিন্তু সূর্য আস্তে আস্তে করে অস্ত যাচ্ছে, ব্যাপক লাগছে কিন্তু। এইদিকে বাস স্ট্যান্ড রয়েছে, আর এই দিকেই কিন্তু তার ঠিক বাস স্ট্যান্ডের পাশেই রয়েছে ইন্ডিয়ান কফি হাউস। আমাদের পুরো কলকাতার আদলেই এখানের মতো পুরো তৈরি হয়েছে, ড্রেসও সেম পড়ে আছে ভেতরে। তো এখানে আজকে ডিনার করব, ডিনারে দেখি কি কি পাওয়া যায়, চলো যাওয়া যাক। ইন্ডিয়ান কফি হাউসে তো চলে আসলাম, ফার্স্ট অর্ডারও করে দিয়েছি। অর্ডারে স্টার্টার হিসাবে করেছি চিকেন কাটলেট, পেঁয়াজ আর সস দিয়ে দিয়েছে, আর মোটামুটি সবাই চিকেন কাটলেটই নিয়েছে এখন, আরও ডিশ তো আসছেই। তো স্টার্টার তো খাওয়া হয়ে গেল, এবার মেন কোর্স চলে এসছে, চিকেন কারি আর দুটো করে কেরালিয়ান পরোটা সবাই মিলে নেওয়া হয়েছে, আরও যদি লাগে আরও তো খাবোই। আলেপ্পির ইন্ডিয়ান কফি হাউসে চা নিয়েছে, কারণ কফি হাউস তো চা আর কফির জন্য বিখ্যাত। ভাই কফি নিয়েছে হট কফি, বাবাই চা নিয়েছিল অলরেডি, ভিডিও করার আগে শেষ করে দিয়েছে, আর মাম এখনও খাচ্ছে। এখন আমরা আছি হলো আলেপ্পি বা আলাপুজা স্টেশনে। এখান থেকে ত্রিবান্দ্রম ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেন ধরে যাব হলো বারকালা স্টেশন। বারকালাতে যে বিচ রয়েছে সেটা কিন্তু খুব সুন্দর বিচ শুনেছি, তো সেই ব্লগ তো নেক্সট দিন আসছেই। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই